ও তুমি তো আল্লাহর বন্ধু হয়ে আসছো, তোমার তো বাপ নাই, তোমার বন্ধুগুলো বাবা বাবা বলে ডাকে, তোমার তো বাবা ডাকার মানুষ নাই। তবে রাইস একটা কথা বলি, আমি তো অসুস্থ হয়ে গেছি, তোমার মা মরিয়ম, তোমাকে একটা কথা বলি। কি কথা? আমার মনে চায় একটু তোমার হাতের একটু ফল খাইতে। আলহামদুলিল্লাহ বলেন। মা তো সন্তানের কাছ থেকে কত কিছুই চায়, চায় কিনা? বাংলাদেশে এক মা সন্তানকে বলল, বাবারে আমার আঙ্গুর খাইতে মনে চাইছে। পোলাই কয় হ্যাঁ, তোমার আত্মায় আবার আঙ্গুর খাইতে চায়। নাউজুবিল্লাহ কোন। হযরত ঈসা নবী বলেন, ওয়াজআলানি নাবিয়্যাম ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আল্লাহ বলেছে উম্মতেরা আমি যেন আমার মার খেদমত করি। হযরত ঈসা নবী ডেকে বলেন, মা আর দেরি নয়, আমি এখনই জঙ্গলে যাব, তোমার জন্য আমি ফল নিয়ে আসব। এইদিকে হযরত মারিয়াম অসুস্থ হয়ে গেছে, বিছানার মাঝে পড়ে গেছে। হ্যাঁ, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বাজারে গেলেন ফল আনতে, জঙ্গলে গেলেন ফল আনতে। আরে ব্যাগের মাঝে ফল এনে আর মনে মনে কয়, আমার নিজের হাতে আমার মায়েরে আমি ফল খাওয়াই দিব। আলহামদুলিল্লাহ বলেন। কত অনুগত সন্তান দেখেন, নবী হয়ে মার কত সেবা করে। আর আমার নবী কি বললাম, আল্লাহ গো আমার কপাল কত খারাপ, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার বাবারে হারাইছি, বাবার খবর জিয়ারত করতে গিয়ে আমার মায়েরও হারাইছি। হযরত ঈসা রুহুল্লাহ ব্যাগের মাঝে আঙ্গুর বা আপেল নিয়ে মার কিনারায় যাবে। এতদিন মা সন্তানের জন্য দরজার মাঝে দাঁড়ায় থাকে, কিন্তু আজকে মা জননী আর সন্তানের জন্য দাঁড়ায় না। মা জননী বিছানার মধ্যে শুয়ে আছে। হযরত ঈসা রুহুল্লাহ বাজার থেকে আসতেছে আর মারিয়ামকে মা মা বলে ডাকতেছে। ডেকে বলে, মা গো তোমাকে তোমার মুখে আমার নিজের হাতে ফল খাওয়াই দেব। আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাহ, কত ভাগ্য সন্তান দেখেন। তুমি নাম তোমার আদরের সন্তানকে প্রতিদিন দরজার মাঝে দাঁড়ায় বরণ করো। আজকে তুমি কোথায়, আজকে তুমি কোথায়, ও মা আজকে তুমি কোথায়? হযরত ঈসা রুহুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে মার কিনারায় গিয়ে বসতেন। মা দেখে নজর করে দেখে ঘুমিয়ে গেছে। হযরত ঈসা রুহুল্লাহ মার কপালের মাঝে হাত লাগায় ডেকে ডেকে বলে, মা গো আমি ঈসা তোমার জন্য ফল এনেছি, আমি তো এখন যুবক হয়েছি, আমি তো বড় হয়েছি গো মা, ঘুম থেকে উঠো, আমি তোমার মুখে ফল দিব। কিন্তু মা ওঠে না। হযরত ঈসা রুহুল্লাহ একটা চিৎকার মেরেছে, এবার তার কানটা মা মারিয়ামের বুকের মাঝে লাগাই দিয়েছে। দেখি আমার মা কি কেমন ঘুম দিল। হযরত ঈসা রুহুল্লাহ বুকের মাঝে কান লাগায়া কান পাতিয়া শুনে মারিয়াম চিরজন্মের ঘুমাই গেছে। মার কথা বলে বলে কান্দে ঈসা রুহুল্লাহ। এবার আসুন আমার নবীর দিকে, আমি কম্পেয়ার করলাম, এখনই ভালো করে শুনতে হবে। আল্লাহর হাবিব হযরত আমিনাকে ডেকে বলেন, আমিনা একটা কথা বলি। কি কথা? আমি যখন খেলতে যাই আমার বন্ধুগুলো সন্ধ্যার সময় বন্ধুদেরকে কুলে নিয়ে কপালের মাঝে চুমা দেয়, বুকের মাঝে চুমা দেয়। আমার তো কোনো বাবা নাই, বাপ গেল না আমার কপালে চুমা দিতে। আমার ভাইরাম, আল্লাহর হাবিব হযরত আমিনাকে ডেকে বলে, মা একটা কথা বলো। কি কথা? আমার বাবা কোথায় গেছে? তুমি কি আমার বাবার সাথে অভিমান করেছো? সে অভিমানের কথা তুমি কেন আমাকে বলো না? ও মা তুমি আমাকে বলো আমার বাবা কোথায়? কোনোদিন আমার বাবা কি আমার গালের মাঝে চুমা দিবে না? কোনোদিন আমার বাবা কি আমার কপালের মাঝে চুমা দিবে না? বাপ মায়ের হে ডাকতে ডাকতে সময় কেটে যাক। বাবা মা ডাকরে সন্তান, বাপ মায়ের ডাক। কষ্ট দিলে দুই জনের হে চেষ্টা যাই বিফলে। আল্লাহ রাসূল পীর মুর্শিদ
কি হবে ভজিলে, কষ্ট দিল দুইজনের রে, চেষ্টা যায় বিফলে, আল্লাহ রাসূল পীর মুর্শিদ কি হবে ভজিলে। সৌভাগ্যের পরশমণি আব্বা আম্মা ডাক, বাবা মা ডাক রে সন্তান, বাপ মায়েরে ডাক। আমার এখানে এমন কিছু ভাই আছে, আমি জানি না কার মা আছে কার মা নাই, আমি জানি না কার বাবা আছে কার বাবা নাই। বাপ মা ডাকের মতো আর ডাক নাই। বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। আমার নবী হযরত আমিনার কোলের মাঝে বসে বসে কাঁদে, ও মা তোমার বলতে হবে আমার বাবা কোথায়। আমিনা বলে, আর দেরি নয়, আজকেই তোর বাবার সামনে তোকে নিয়ে যাব। হাঁটতে 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 মদিনাতে আবওয়া নামক স্থানে, মক্কা মদিনার মাঝে লম্বা উঁচা মাটির টিলা, দেখে বলে, বাবা মোহাম্মদ এখানেই তোর বাবা নিচে ঘুমাচ্ছে। আমার দেখে বলে, মাগো তাহলে আজকে বুঝলাম আমার বাবা দুনিয়াতে নাই। আমি না ডেকে বলে, বাবা মোহাম্মদ তুমি একটু তোমার বাবার কবরের পাশে দাঁড়ায় একটু বাবা বলে ডাকো, আমি দেখবো আল্লাহ এনে তোমার বাবা ডাকে রসিনায় তোমার বাবার সজাগ করে দেয়। আমার নবী বাবার কবরের সামনে গিয়া বাবা 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 বলে কাঁদে। চতুর্দিকে লোক জমা হয়ে গেছে, ও বুঝতে পেরেছি এটাই তো সেই মানুষ, তাওরাত জবুরে যার কথা আমরা শুনেছি এতিম হয়ে জন্ম নিবে। ইহুদিরা দল বেঁধে এসেছে আমার নবীকে খুন করার জন্য। ইহুদিরা কয়, না না না, এই মানুষটাকে মারা যাবে না। কেন মারা যাবে না? এই মানুষের চেহারার দিকে চাইলে